সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বাড়িতে একটি অথবা দুটি বা অনেকগুলি লেবু গাছ রয়েছে। লেবু গাছগুলি এই বর্ষার পরবর্তীতে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে কয়েকটি পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাগুলি না করলে আগামী বছরে লেবু পেতে অনেক সমস্যা হবে। অনেক গাছে ফুল আসবে না, ফুল আসলেও ফুলগুলি ঝরে যাবে ইত্যাদি নানা সমস্যার সমাধান এখন থেকেই করতে হবে। লেবু গাছ বেশি যত্ন পছন্দ করে না, তা বলে একদম যত্ন না করলেই হবে না। প্রথমে লেবু গাছের যে বর্ষায় ঘাসগুলি হয়েছিল লেবু গাছের গোড়াতে, সেই ঘাসগুলিকে প্রথমে তুলে ফেলতে হবে। তারপরে টবের মাটি আলগা করে নিতে হবে। আপনাদের কাছে যে কোনো যন্ত্র থাকলে টবের মাটি খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে নিন। এখন বর্ষার পর মাটি অনেকটাই আলগা রয়েছে, দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে মাটিগুলিকে আলগা করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা লেবু গাছের মাটিগুলিকে আলগা করে নেবেন। এইভাবে আলগা করে নেওয়ার পরে মাটিগুলি আরও সুন্দরভাবে যাতে ঝুরঝুরে হয়, মাটিগুলি সেই রকমই ব্যবস্থা নিতে হবে। লেবু গাছের গোড়া আলগা থাকলে সূর্যের আলো, বাতাস সহ সব কিছু প্রবেশ করবে। তবে এখানে একটা কথা বলে রাখি, লেবু গাছ আপনারা সবসময় রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন। এরপরে মাটিগুলিকে গোড়ার দিকে টেনে নিয়ে যেতে হবে। টেনে নিয়ে গিয়ে একটু উঁচু করে চারিদিকটা খালা করতে হবে। দেখুন আমি ভিডিওতে কেমনভাবে কাজটি করছি, ঠিক এইভাবে আপনারা কাজটি করবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাটিগুলি গোড়ার দিকে তুলে দিচ্ছি, কারণ লেবু গাছের গোড়ায় এবার খাবার প্রয়োগ করব। বর্ষার আগে একবার খাবার প্রয়োগ করেছিলাম, বর্ষার পরে এবার একবার খাবার প্রয়োগ করব। লেবু গাছে দুবার খাবার প্রয়োগ করলে যথেষ্ট। আশা করছি এই নতুন গাছটি এবছরই ফলন দেবে। গাছটির চেহারা আপনারা দেখেছিলেন, গাছটি রিপোর্টিং সহ সব কিছু দেখিয়েছি। এটা দেখতে পাচ্ছেন গোবর সার, তারপরে দেখতে পাচ্ছেন হাড় গুঁড়ো, তারপরে খোল 1 চামচ নিয়েছি, তারপরে চুন 1/2 চামচ এবং তারপর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চুনটি সঙ্গে রাখবেন। চুন লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ব্যবহার এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি। এই চুন লেবু গাছে দিলে অনেক সমস্যার সমাধান ঘটে। সারগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সারগুলি আমি প্রয়োগ করব। এই সারগুলি টবের কিনারা ধরে দিতে হবে, কারণ টবের মাটিতে গোড়ায় যেন না পড়ে। কারণ সরিষার খোল আছে, সরিষার খোল যে সারটি, এই সারটি একটি হিট প্রদান করে, যেটির গোড়ায় দিলে গাছের অনেক ক্ষতি হতে পারে। তাই দেখতে পাচ্ছেন আমি টবের গা ধরে এটি প্রয়োগ করছি। ঠিক এইভাবে প্রয়োগ করে দেবেন। এখন আপাতত এইটুকুনি যত্ন করতে হবে। তারপরে ভালোভাবে প্রয়োগ করে দেওয়ার পরে টবের মাটি আবার সুন্দরভাবে চেলে এবং সমান করে দিতে হবে। দেখুন টবের মাটিগুলি কিভাবে চেলে দিচ্ছে। বন্ধুরা, এইটুকুনি যত্ন করে আপাতত রাখুন। এর পরবর্তী ভিডিও আবার পরবর্তী সময়ে ঠিক সময়ে এসে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।